গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। রোজ রোজ ওই জঙ্গলের ধারে গুদাম পাহারা দিতে একা একা যাও, আমার কিন্তু বহুত ডর লাগে। কেন যে মালিক তোমার সঙ্গে একটা আদমি দেন না কোন জানে। আসলে জমিদার বাবু জানেন যে আমার মতো সাহসী লোকের কোনো সঙ্গী লাগবে না, আমি একাই 100। তাছাড়া আমার সাথে তো কুটা থাকেই। বকওয়াস করো না তো, ওই তো একখানা ভোঁতা কুঠার তোমার, ঠিক করে মাটিও কুপানো যায় না, ওই দিয়ে তুমি চোরটাকে সামলাবে। আসলে ওই গুদামে জমিদারের অনেক দামি জিনিস থাকে, মালিক আমাকে বিশ্বাস করে বলেই অন্য কাউকে না পাঠিয়ে আমাকেই ওখানে পাহারায় পাঠান। এখন এই লণ্ঠনটা জ্বালিয়ে দিয়ে দেখি, বহুত দেরি হয়ে গেছে। আরে রামদেও, আজ মনে হচ্ছে তাড়াতাড়ি ডিউটি যাচ্ছিস। হ্যাঁ ভাই, আকাশের এই অবস্থা ভালো নয়, জলদি আন্ধেরা নামবে, এতটা পথ তো যেতে হবে। মাঝে মাঝে তো দিনের ডিউটিও করতে পারিস, তাহলে রাতে ঘুমটা হয়, বুঝলি? রাতে ঘুমটা হয়। রেতের বেলায় পাহারা দিতে সাহস লাগে, সবাই কি তা পারে? তাই মালিক আমাকেই পাঠায়। বাঁচাও, বাঁচাও, কে আছো? কে আছো? আমি চাপা পড়ে গেছি, বাঁচাও। হায় রাম, কি যেন বিপদে পড়েছে, এগিয়ে কি দেখি। আহ, আমাকে বাঁচাও, বাঁচাও, ও, ও, বাঁচাও। কিছু চিন্তা করবেন না গুরুজি, আমি আছি, কোনো ভয় নেই। রামদেও, আজ তুমি না থাকলে আমার প্রাণে বাঁচার কোনো উপায় ছিল না। সবই উপরওয়ালার লীলা গুরুজি, তিনি আমাকে ওখানে পাঠিয়েছিলেন, আর মানুষকে সব রকম বিপদ থেকে পাহারা দেওয়াই তো আমার কাজ। এবারে আমাকে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই। বলো, বলো তোমার কি চাই বলো। আমি কিছু চাই না গুরুজি, কিচ্ছু চাই না, শুধু আশীর্বাদ দিয়েছে যেন ওই মালিকের গুদাম পাহারার কাজ ঠিক মতো করতে পারি। আমার ওপর মালিক অনেক ভরসা করেন, তার মান যেন রাখতে পারি। গুরুজি, আমার খুব ডর লাগে, শুধু ওই একখানা কুঠার নিয়ে সারা রাত এক কেলা পাহারা দেয়। আরে মুসিবত এলে কি ওই কুঠার ওকে বাঁচাতে পারবে? দূর পাগলি, তুই কুঠারের ওপর ভরসা করছিস বলে তোর ভয় লাগছে। রামদেবের ওপর ভরসা রাখ, ওর বুদ্ধির ওপর ভরসা রাখ, ওর শক্তির ওপর ভরসা রাখ। বাবাজি, ও একা মানুষ আছে, শুধু ওই ওই শক্তি আর বুদ্ধি দিয়ে কত জমিকে আটকাতে পারবে? হ্যাঁ, চিন্তা করো না, আমার আশীর্বাদে আজ থেকে ওই কুঠারে বিশেষ ক্ষমতা সৃষ্টি হবে, যে কোনো বিপদ থেকে ওটা ওকে রক্ষা করবে। कोई है? इधर मत आना, रामदेव जाग रहा है। ए कोई है? इधर मत आना, रामदेव जाग रहा है।
বাবুজি, তুমি যে এত বছর ধরে রাতের বেলা একা গুদাম পাহারা দাও, তোমার ডর লাগে না? না রে বেটা, আগে একটু একটু ভয় লাগতো, কিন্তু যেদিন থেকে ওই গুরুজি এই কুঠারকে মন্তর পড়ে জাদু কুঠার করে দিয়েছেন, সেদিন থেকে আর কোনো ভয় পাই না। জাদু কুঠার? আরে এই কুঠার যার সাথে থাকবে তার কোনো বিপদ হবে না, তবে এটা দিয়ে কোনো অন্যায় কাজ করতে গেলে তার কিন্তু ক্ষতি হবে। শোন, খবর আছে যে জমিদারের গুদামে চাল গম ছাড়া অনেক সোনা দানাও আছে। আমরা যদি একবার ওখানে ডাকাতি করতে পারি তাহলে সারা জীবন বসে খেতে পারবো। মানে বুঝতে পারছিস? ডাকাত থেকে একদম ভদ্রলোক বাবু মানুষের জীবন পেয়ে যাব আমরা। বলিস কি রে? তাহলে তো আমাদের বাকি জীবনটা আরামে কাটবে, আর এখনের মতো লুকিয়ে থাকতে হবে না। ডাকাত বলে কেউ ভয় পাবে না, ঘেন্না করবে না, পালা পাপ বনে মানুষের বাড়িতে নেমন্তন্ন হবে। দাঁড়া, মানলাম জমিদারের গুদামে অনেক কিছু আছে, কিন্তু ওখানে তো পাহারা আছে। রামদেও সারা রাত কুঠার নিয়ে পাহারা দেয়। আরে দূর, রামদেও একা কি করবে? আমাদের কাছেও তো বল্লম ছুরি থাকবে। আমাদের এতজনের সাথে ও একা লড়াই করতে পারবে নাকি? সবচেয়ে বড় কথা, আমাদের রামদেওর কাছেই যেতে হবে না, বল্লম ছুড়ে দূর থেকেই ওকে ঘায়েল করতে পারবো। ঠিক कोई है इधर मत आना, रामदेव जाग रहा है। কি মশালের আলোকে কারা আসছে এদিকে? হ্যাঁ, ডাকাত নয় তো? খবরদার, কেউ আগে আসবে না। এই গুদামের পাহারাদার রামদেও, কোনো গড়বড় এখানে হতে দেব না। যে দেখ মেরা কুঠার, একটা কুঠারে তোদের সহায়তা করতে পারে। তুই এখানে একা কি করবি আমাদের? তার চেয়ে আমাদের রাস্তা ছেড়ে দে, তো কেউ না হয় ডাকাতির কিছু ভাগ দিয়ে দেব। অনেক বছর মালিকের নুন খেয়েছি, তার কোনো ক্ষতি আমি হতে দিব না। আমাদের বাধা দিলে তুই প্রাণে বাঁচবি না রামদেও। প্রাণে বাঁচতে চাস তো সরে যা বলছি। এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব কি হচ্ছে? আরে ভাই, আমরা কি ঠিক দেখছি? ওরে ভাই, চল পালাই, ছেড়ে দে বাপ, ছেড়ে দে। আয় এগিয়ে আয়, কার হিম্মত আছে দেখি, আয়। এ হলো ভগবানের কুঠার, এর সাথে কোনো চালাকি চলবে না। এ মালিক, তুমি মেহেরবান। হরিয়া ঠিকই বলেছে, বুড্ডা হয়ে যাচ্ছি, এখন আর শরীরে তেমন তাকত লাগে না। কিসের আওয়াজ? কোনো জন্তু হবে মনে হচ্ছে, ওইদিকে জঙ্গল থেকে আসছে মনে হয়। এই চোখ আমার চেনা, তো বাঘের চোখ, কিন্তু জঙ্গলের এদিকে তো বাঘ আসে না। তার মানে রাস্তা ভুল করে চলে এসেছে। বাঘ জঙ্গলে ফিরে যা। তোকে আমি মারতে চাই না, যদিও আমি জানি যে তোর দিকে কুটটা ছুড়ে দিলে এখনই তোর মৃত্যু হবে, কিন্তু আমি তা চাই না। তুই ভাগ। ভাগিস, এই জাদু কুঠারটা আমার কাছে ছিল, নইলে আজ বাঘের পেটেই পড়তাম। মালিক তুমি মেহেরবান। তারপর কি হলো বাবুজি? তুই তখন অনেক ছোটা ছিলিস। গুরুজি এই কুঠার দিয়ে বললেন, এই কুঠার তোমাকে সব সময় বিপদ থেকে বাঁচাবে। 50-এর উপরে আর 25 বছরের নিচে কেউ ব্যবহার করলে এই জাদু শক্তি কাজ করবে না। ঠিক है, তাহলে তুমিও তাই করো। আজ আমার 50 বছর পুরা হয়েছে, আমি আর এই কাজ করব না।
আজ থেকে আমি এই গুরুজির থেকে পাওয়া জাদু কুঠার তোর হাতে দিলাম, কারণ আজ তোর 25 বছর পূরণ হলো। বাবুজি তুমি কিছু ভেবো না, আমি খুব দায়িত্ব নিয়ে পাহারা দিব, তোমার নাম নষ্ট করব না। কিরে হরিয়া, বাবার কাজ এবার থেকে তুই করবি নাকি? চাচা, এখন থেকে গুদাম পাহারা আমি দিব। তোর বাবার তো খুব সাহস ছিল, তুই পারবি তো? আমার কাছে ভগবানের কুঠার আছে, এটা আমাকে কোনো বিপদে পড়তে দেবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.